রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। যার এত সুন্দর ব্যবস্থা নিশ্চয়ই তার আরও আছে, কারণ আফসোস না থাকলে তো অভাববোধ থাকতো না। তারপর দেখা গেল সব কিছুই আছে, তৈরি করার বুদ্ধিবৃত্তি আমাদের মধ্যে আছে, তৈরি করে নিতে হয়। তার মধ্যে কেউ প্রথম, কেউ দ্বিতীয় হয়, কেউ পাস করে, আবার কেউ ফেল করে। সিদ্ধিমুক্তি নির্বাণের পথেও ঠিক সেরকম, কেউ এইভাবে যায়, কেউ আর একভাবে যায়। দিল্লি হেঁটেও যাওয়া যায়, গরুর গাড়িতেও যাওয়া যায়, আবার ট্রেন প্লেনে করেও যাওয়া যায়। মনে করো 80 সেকেন্ডে চাঁদে গেলাম, আবার স্মরণ করার সাথে সাথেও চলে যায়। মন গেলে দেহ কেন যাবে না? মন গেলে দেহও চলে যায়, তবে তার পার্সেন্টেজ এত কম যে আমরা টের পাই না। এখন আমাদের কি কাজ? যুদ্ধের সময় বৎসরের কাজ 6 মাসে করা হয়, ইমার্জেন্সিতে সেইভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়। মহানেরা সাধকরা এক একজন এক একভাবে নেন এই স্বল্পায়ু জীবনে জীবকল্পে উদ্ধার করার জন্য। তারা নানাভাবে চেষ্টা করেন। তারাই বিরাট শক্তিসম্পন্ন ব্যক্তি, যারা ইনবর্ণ অর্থাৎ জন্মের থেকে সিদ্ধ মুক্ত অবস্থা নিয়ে যারা এসেছেন। তারা এসে বহু ব্যক্তিকে নিয়ে যান এবং সেই আলোর পথে, জানার পথে যোগাযোগ করিয়ে দেবার চেষ্টা করেন। একজন জন্মগত মহান নিজে ইঞ্জিন হয়ে লক্ষ লক্ষ ব্যক্তিকে বগির মতো টেনে নিয়ে যান। যেভাবে তারা নিচ্ছেন, সাধনা করে যেতে হলে বহু বছর লেগে যেত, কিন্তু তারা নিয়ে যান মুহূর্তে। তাই ইঞ্জিন বা জন্মগত মহান বলছে, আমাকে ধরে বসে থাকো, শক্ত করে ধরবে। আমি যেখানে যাব তোমরাও সেখানে যাবে। ইঞ্জিন যেখানে যাবে, বগি যদি সেখানে যায় তাহলেই হলো, স্বাদ পেলেই হলো। বগি থাকাই ভালো। বগির এই যে পথ, এটা সুন্দর পথ। আমার কথা হলো সেখানে পৌঁছানো নিয়ে। মাত্রার সঙ্গে চলতে পারলে সেই ইঞ্জিনের স্পিড এসে গেল। প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে। আগেই বলেছি, প্রত্যেক কাজেই বাধা আছে। বহু ঝড় ঝাপটা, আঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমাদের জীবনের প্রতিটি কাজ চলেছে। আধ্যাত্মিকের বেলাতেও ঠিক তাই। এই মহান মুহূর্তে নিয়ে নিচ্ছেন। 21 লক্ষ বছরের কাজ মুহূর্তে করে নিয়ে যাচ্ছেন। সেখানে বিপদগুলো সাংঘাতিক। চারিদিকে এমন কতকগুলো বিদেহী আছে যাদের দেখা যায় না, যারা প্রতি মুহূর্তে মনের ভিতর এমন আঘাত দিতে থাকে, যার ফলে যিনি নেবেন তার সাথে এবং যাদের নেবেন তাদের সাথে এমন ধরনের লড়াইয়ের সৃষ্টি হয় যাতে তিনি না নিতে পারেন। তবে এই ফোর্স জন্মগতের উপর কোনো কাজ করে না, কাজ করে যাদের নেবেন তাদের মধ্যে। এই সুপ্ত শক্তিগুলো সবসময় তাদের সাথে সাথেই থাকে, যারা নিতে পারেন। সেই সমস্ত মহানদের পিছে পিছে থেকে তারা যাতে নিতে না পারেন তার জন্য যে লড়াই, তার ব্যবস্থা করতে থাকে। এটাও একটা প্রকৃতির নিয়ম। তারা মনে করে সাধনাবিহীন যে সাধনায় 21 লক্ষ বছরের কাজ অতি সহজে পেয়ে যাচ্ছে, এখানকার কিছু ঝামেলা দিয়ে যদি সেটাকে আটকে দেওয়া যায়, যতটুকু আটকানো যাবে ততটুকু পেলেই লাভ। নিয়ে নেওয়ার যাকে বলে, যে কটা আটকাতে পারবে সেই কটা তারা পেয়ে যাবে। এটা হলো ওদের আইন। আমি যখন ক্লাস 6-এ পড়ি, পাঁচগাইছা বলে একটা জায়গা আছে, সুন্দর গ্রাম, নদী আছে, সেখানে একটা বাড়ি আছে, কেউ থাকে না, কেউ শোয় না। বি.কে. নন্দী ডাইরেক্টর ছিল, তারই জ্ঞাতির বাড়ি। ওই বাড়িতে গরমের সময় প্রচুর আম কাঁঠাল হতো। ওই বাড়ির একজনকে মামা ডাকতাম। সে বলল,
তোমাকে সবাই দেখতে চায়, চলো। গেলাম, রাত্রে ওই বাড়িতে শুতে দিয়েছে, আগে কিছুই বলেনি। রাম ও নারায়ণ রাম। আজকের পাঠ পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।